হুম। ওকে। প্রীতি, তুমি সামনে এসো। তুমি এতটাও রোগা না যে সামনে আসতে পারবে না। তোমাকে সুন্দর লাগছিল। এই তো। ম্যাম এসছি। আসলে হ্যাঁ। ব্যাকগ্রাউন্ড তেমন ঠিকঠাক নেই তো। ও আমাকে বলছে কালকে যে আমি ঠিক আছে। ক্লিওপেট্রার আমার ক্লাস করতে। ব্যাকগ্রাউন্ডটা তাজমহল। আমার ব্যাকগ্রাউন্ডটা তাজমহল আছে। দেখো আবার লাইটিং হলো। আমি সেটাই বলছিলাম যে রামানন্দের কথাটাই সত্যি হয়ে গেল। মানে রোগার জন্য আসছিল না। প্রীতি আমাকে বলছিল। আচ্ছা সৌমিতা। আচ্ছা, ঠিক আছে। তো এই যে আম, কৃতি, তুমি একদম হ্যাঁ, কনফিডেন্ট থাকো। বি কনফিডেন্ট। তুমি নিজেকে এরকম গুটিয়ে রাখা আর খারাপ দেখতে লাগছে, রোগা হয়ে গেছো, এরকমটা ভাবার কোনো দরকার নেই। তোমাকে কাস্টমারের সামনে থেকে ডিল করতেই হবে। যথেষ্ট ঠিকঠাক আছো। এখানে প্রত্যেকে বলুক, ওর নিজের সামনে আসছে না, চিন্তা করো। আমাকে বলছে আমি এত রোগা হয়ে গেছি, আগের ছবি পাঠাচ্ছে আমাকে। ব্যাপারটা আসলে সিরিয়াসলি আমি আগে যা ছিলাম আর এখন আকাশ পাতাল তফাৎ। যথেষ্ট তাই? ভালো ছিল, আমি না, বলছি। এখনো ওই যথেষ্ট। ভালো যে দাদা আছো? গাইডেন্স দিয়ে দিয়েছে। দাদা এখন গাইডেন্স দিয়ে দিয়েছে। এখনো ভালো আছো? আর মেন কথা আমি তো জানি আমি কি, সেটা কোনো ব্যাপার না। বাট এটা সত্যি যে একটু আনকমফোর্টেবল তো ফিল হচ্ছে। বাট আমি আগে কি ছিলাম সেটা আমি জানি। যথেষ্ট মানে কি বলবো আমি পিওর সোল বোঝাতে পারছি পিওর সোল স্পিরিটের যন্ত্রটা অ্যাপ্লাই করেছো? না। না, এটা করবো এবার। ঠিক আছে। করা। হেলথ ইমপ্রুভমেন্টের যন্ত্র করেছো? হ্যাঁ, ওটা হেলথ ম্যানিফেস্টেশনটা করেছি। এগুলো করো। ঠিক আছে। তো চলো, রোজ আমাকে কিন্তু ঠিক হয়ে ভিডিও যাবে। অন করে বসবে, ঠিক আছে? রোজ যেন আমাকে বলতে না হয়, রোজ ভিডিও অন করে বসবে। কারণ কনফিডেন্ট আনাটা খুব জরুরি। ওকে কেন ম্যাম। ভিডিও অফ করে বসবে? ঠিক আছে। চলো, আজকে আমরা কার্ড কার্ড শুরু করব দ্য ফুল থেকে। ঠিক আছে, নাম্বার ওয়ান কার্ড। 13 কার্ড তোমরা তোমাদের অর্ডার নেওয়া হবে, যারা যারা তোমরা নিতে চাইছো আমার থেকে। আর যারা যারা পারচেস করে নিতে চাইছো তারা তারা পারচেস করে নিতে পারো, ঠিক আছে? হুম। আচ্ছা। ফুল কার্ড। হুম। জিরো। দেখো, সবকিছুর আগে না জিরোই আসে। আমি এর আগের দিন বলছিলাম, প্রত্যেকেই জিরো থেকে আসে। আমরা যখন পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, মায়ের গর্ভে ছিলাম, তখনও কিন্তু আমরা ছোট্ট একটা ভ্রূণ ছিলাম, না, জিরো। আমাদের কোনো গঠন ছিল না, আমাদের কোনো কিছু ছিল না। তো সেটা কি আস্তে 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 একটা ফর্মে এসেছে। তো সব কিছু আমাদের সেই জিরো লেভেল থেকে, মানে ছোট্ট ধূলিকণা থেকে স্টার্ট হয়। বিন্দু বিন্দু থেকেই সিন্ধু হয়। তো আমরা যখন একটা ঘর জমাই বা টাকা পয়সা জমাই বা একটা বিজনেস স্টার্ট করি, তখনও কিন্তু সবকিছুর শুরু আদে জিরোই থাকে। তো সেখান থেকে একটা বড় জায়গাতে যায়। ঠিক আছে, ম্যাচুরিটি হয় বিষয়টায়। তো আমাদের বুদ্ধিও তাই। আমাদের প্রত্যেকটা মানুষের আহ ভূমিষ্ঠকাল থেকে একদম মৃত্যুকাল পর্যন্ত, সেই সময়টাও কিন্তু তাই। ঠিক আছে। তো সেই সময়টাও আমাদের কি পরিণত হতে হতে যাই আমরা। আমাদের বুদ্ধি, আমাদের চেতনা, আমাদের ভাবনা চিন্তা করার বিষয়টা সমস্ত কিছু কি ম্যাচুরিটি হতে হতে যায়। তো জিরো থেকে আমরা হিরো হয়ে উঠি। প্রথমেই যদি কেউ বলো যে না আমি মাস্তান হয়ে যাব, না, হবে না। সেটাও শেখার বিষয় আছে। সেটাও আস্তে আস্তে এগোনোর বিষয় আছে। তো আমরা প্রত্যেকেই কি স্ক্র্যাচ লাইন থেকে শুরু করি। কিচ্ছুই নেই, যখন আমার কিচ্ছু নেই, প্রত্যেকে আমরা সেখান থেকে স্টার্ট করেছি। তো এই কার্ডেরও কি সেটার জন্য কি জিরো থেকে শুরু হয়েছে। নিউমারোলজিতেও জিরো থেকেই শুরু হয়। জিরো মানে কি? ভালো না, খারাপও না। জিরো মিন্স গড, ইউনিভার্সাল এনার্জি। তো
সবার আগে কি আমাকে কার্ডের মিনিং বুঝতে হবে, কার্ডটাকে খুব ভালো করে দেখতে হবে। কার্ডটা প্রত্যেকে আশা করি দেখতে পারছো, পারছো তো দেখতে? হুম। তো প্রত্যেক মানুষেরই জিরো থেকে শুরু হয় জার্নি। তো এটা হচ্ছে জার্নির কার্ড, জার্নি। এবং এই যে বছরটা চলছে 2026, সূর্যের বছর, ঠিক আছে, সানের বছর, এটাও কিন্তু জিরোরই বছর। ওয়ান, ওয়ান মানে কি নিউ বিগিনিং, নতুন শুরুয়াত। এই যে তোমরা যে এই বছরে যে কার্ড শিখছো, তোমাদের একটা ফেজ শুরু হয়েছে, ঠিক আছে, তোমাদের একটা ফেজ স্টার্ট হয়েছে। তোমরা এটা কি, এটার পর পর থেকে তোমরা যেতে থাকবে। ভীষণ ভালো একটা সময় থেকে 13 কার্ড শুরু করেছো তো। দ্য ফুল মানে কি, মানুষ প্রথমে ফুলই থাকে। আমরা যখন ছোট থাকি আমরা ফুলই থাকি, আমরা বোকাই থাকি। বোকা থেকে চালাক হতে হতে থাকি, চালাক থেকে অতি চালাক, আর অতি চালাক থেকে আমাদের গলায় দড়ি পড়ে, লাস্ট পর্যন্ত আমাদের কি মৃত্যু হয়। তো এটা মানুষের হয়ে আসছে। তো দ্য ফুল, ফুল মানে কি সরল, নিষ্পাপ, ইনোসেন্টের কার্ড এটা, প্রথমত তো এটাই আসছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি একটা অল্প বয়সী ফিগার দেখা যাচ্ছে। দেখো, কার্ডে ছেলে মেয়ে আমরা বিচার করব না, কোনো জেন্ডার হয় না। কার্ড মানে কি, জাস্ট ফিগারটা আমরা রিড করব যে একটা এখানে ফিগার আছে। তোমার কাছে ক্লায়েন্ট ছেলেও আসতে পারে, মেয়েও আসতে পারে, যে কোনো কেউ আসতে পারে। তাহলে কি এটা দেখে আমরা বিবেচনা করার কেউ নাই, এটা ফিগার, ঠিক আছে। যদি কেউ তোমাকে জিজ্ঞেস করছে যে আমার গার্লফ্রেন্ড এনার্জি বলো, তাহলে সেটা কি ফিমেল ভার্সনে চলে গেল এনার্জিটা। তখন আমরা কার্ড দেখে নির্ধারণ করতে পারি কি জেন্ডার। তো তার আগে আমি একটা ফিগারই বলবো। তো এখানে একটা ফিগার দেখা যাচ্ছে। তো এখানে দা ফুল কার্ডের মানে, এখানে যে ফিগারটা দেখা যাচ্ছে ছেলে অথবা মেয়ে, তার মানে কিন্তু এখানে সে বোকা নয়। বোকা এমনটা নয়, এমনটা ভাবারও কোনো বিষয় না। দেখো, বোকা যে হয় সেই শিখতে পারে, বোকা যে হয় সেই ভালোবাসতে পারে, বোকা যে হয় না সেই ক্রিয়েটিভ হতে পারে, সেই সফল হতে পারে। সবসময় যদি আমরা কিছু মাইন্ডে রেখে দিই, আমাদের স্বার্থ সিদ্ধি করতে চাই, আমাদের অনেক কিছু বিষয়গুলো ঘটে, তাহলে কিন্তু জিনিসটা হয় না, ঠিক আছে। তো সেটাও হয়, তার মানে কি সে একটা বদ্ধ হাদারাম, বোকা না। সে ভালো, সে ভালো মানুষ না। হতে পারে যে কাজটা তুমি করছো, যে কাজটা তুমি হাতে নিয়েছো, সেই কাজটাতে তুমি বোকা, তোমার এক্সপিরিয়েন্স নেই। তো এখানে কি একটা ফিগার দেখতে পাচ্ছি। এই ফিগারটাতে কি, প্রথমত কার্ডটা দেখে এটা বোঝা যাচ্ছে যে সেটাকে সে কমপ্লিট করার সামর্থ্য রাখে না, ঠিক আছে। এখানে যে কাজটা তাকে দেওয়া হয়েছে, সেই কাজটাকে কমপ্লিট করার সে সামর্থ্য রাখে না। তার এনার্জি নেই, তার বুদ্ধি নেই, বা তার পুঁজি নেই, যে কোনো কিছুর ম্যাটারে আসতে পারে এই কার্ডটা, ঠিক আছে। প্রথমত তো এই বিষয়। তো পার্টিকুলার সেই ফিল্ডে তার নলেজ না থাকার জন্য সে সেই সেক্টরের ফুল। তো এর মানে যে যে কাজটি করা হচ্ছে তাতে তাকে নলেজ গেইন করতে হবে, ঠিক আছে। স্ট্রেংথ নেই, স্ট্রেংথটাকে জোগাড় করতে হবে। গাইডেন্স নিতে হবে, এটা গাইডেন্সেরও কার্ড, জিরো, গাইডেন্সের কার্ড, ঠিক আছে। তো এখানে প্রথমে কার্ডকে দেখার পদ্ধতি আমাদের শিখতে হবে। পদ্ধতি কেমন, যে আমাদের দেখো, প্রথমত কার্ডটাকে খালি চোখে দেখতে হবে, কার্ডের এনভায়রনমেন্ট দেখতে হবে, যে কার্ডটা কি কালারের রয়েছে, কার্ডের পেছনের ব্যাকগ্রাউন্ড কি আছে, কার্ডে যেটা দেখা যাচ্ছে প্রত্যেকটা কালার পুঙ্খানুপুঙ্খ ভাবে কিভাবে রয়েছে, কোন বিষয়কে রিপ্রেজেন্ট করছে, কার্ডটাকে খুব ভালো করে আমাদের দেখতে হবে, ঠিক আছে। তো তার জন্য আমরা স্ক্রিনে খুব ভালো করে দেখবো। দেখো, একটা কার্ডের হাজারো মানে হয়, হাজারো মানে হয়। তোমার ইনটিউশনে এক এক সময় এক এক রকম মিনিং আসবে। তার জন্য কি কার্ডকে নিয়ে আমাকে কাজ করতে হবে, ঠিক আছে। তো এটার মানে এটা নয় যে আমি এটা বলে দিয়েছি
এটা ছাড়া অন্য কিছু হবে না, হতে পারে, কিন্তু অবাস্তব কোনো মিনিং হয় না। একটা পজিটিভ কার্ড নেগেটিভ হয়ে যায়, নেগেটিভ কার্ডও পজিটিভ হয়ে যেতে পারে, তোমার ইনটিউশনের ওপর ডিপেন্ড করছে। মেন হচ্ছে তোমার ইনটিউশন পাওয়ার, ওকে? তো প্রথমত আমাদের কার্ডের এনভায়রনমেন্ট আমরা দেখব, যে কার্ডের ব্যাকগ্রাউন্ডটা কেমন আছে। তেমনি মানুষের, সেই মানুষ যে আমার কাছে রিডিং করতে এসেছে, তার টাইমটাও তেমন যাচ্ছে। যেমন কার্ডের ব্যাকগ্রাউন্ড আছে, ভালো থাকলে ভালো যাচ্ছে, খারাপ থাকলে খারাপ যাচ্ছে, বা খারাপ যেতে চলেছে, বা ভালো দিন আসতে চলেছে। এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করে প্রথমত, হ্যাঁ। তো আমরা এভাবেই ব্যক্তির জীবনের এনভায়রনমেন্ট কেমন সেটা ডিকোড করতে পারবো বা পারি, ওকে? তো এখানে এনভায়রনমেন্ট দেখা যাচ্ছে, দেখো ভীষণ ভালো, রাইট? ভীষণ ভালো। যে ইয়েলো কালারটা দেখতে পাচ্ছি, ইয়েলো কালার মানে ভীষণ পজিটিভ, ভীষণ পজিটিভ এনভায়রনমেন্ট, ঠিক আছে? যেখানে যে যে কার্ডে এরকম একদম ভীষণ ব্রাইট দেখতে পারবো, লাইট আছে, ব্রাইট কালার রয়েছে, তার মানে কি ডিভাইন ব্লেসিংস আছে, ডেফিনেটলি ডিভাইন ব্লেসিংস রয়েছে কার্ডে ব্যক্তির জীবনে, ঠিক আছে, বা আসতে চলেছে। তো এই কার্ডটা এনভায়রনমেন্ট ভীষণ ভালো। তার মধ্যে কি দেখতে পাচ্ছি, সূর্য উদয় হচ্ছে, দেখো, সানরাইজ হচ্ছে, ঠিক আছে? তো এখানে সান আছে, সূর্য উদয় হচ্ছে, সূর্য উঠেছে, তার মানে কি নতুন সকাল শুরু হয়েছে। একটা রাতের পরে কি সকাল আসে, তাই না? রাত মানে কি অন্ধকার। মানুষ অন্ধকার কখন বলে, মানুষের লাইফে যখন অন্ধকার নেমে আসে, সে যখন কিছু দেখতে পায় না, হাতড়ায়, কোনো দিশা নেই, কোনো সাপোর্ট নেই, একদম তলানির নিম্নতম পর্যাতে গিয়ে পৌঁছে গেছে, সেটা হচ্ছে রাত, আন্ধেরা, অন্ধকার, ডার্কনেস, সেটা হচ্ছে রাত। সেই মানুষটা বা প্রত্যেকটা মানুষ সেই সমস্যার সলিউশন চায়, অর্থাৎ সকালকে চায়, যে এরকম সূর্য উঠবে তার লাইফে এবং সে সমস্ত কিছু পরিষ্কার ভাবে দেখতে পারবে, সমস্ত কিছু ওয়ে, সলিউশন, পথ ক্লিয়ার হয়ে যাবে, মানে রোড ওপেন হয়ে যাবে। তো সেটার মানে কি, সান সান উঠেছে মানে ভীষণ ভালো, ওকে? সমস্ত কিছু নেগেটিভিটি রিলিজ হয়ে যাচ্ছে আর কি। সূর্য উদয় হচ্ছে মানে নতুন ঊর্জা, নতুন জার্নি, নিউ প্রসপারিটি শুরু হচ্ছে, বা বলতে পারো যে নতুন রিলেশনশিপ শুরু হচ্ছে, হুম, যে কোনো কিছু নতুন শুরু হওয়া, নতুন বিজনেস স্টার্ট করতে পারে কেউ। তো নতুন ফেজ শুরু হচ্ছে। নমিতাদের খুব ঘুম পেয়েছে, তাই তো? আমি কিন্তু এখান থেকে সব দেখতে পাচ্ছি। খুব সকালে উঠেছো? 4টের সময় উঠি তো রোজ। আজকে কফি খেয়ে খাবো না, বলে আর ঠিক উঠা আছে, হয়নি। ঠিক আছে, চলো, হতেই পারে। তারপরে তো রেকর্ডিং পেয়েই যাবে, অসুবিধে নেই। তো নতুন কিছু শুরু হওয়াকে রিপ্রেজেন্ট করছে এই কার্ডটা, হ্যাঁ। তো আমরা ঘুমকে কি শর্ট ডেথ বলি, ছোট ডেথ বলা হয়, মানে আমরা যখন ঘুমাই সেটাকে আমাদের মৃত্যুর সমান বলা হয়। এবং যখন আমরা উঠি সকালকে দেখতে পাই নতুন জন্ম, আমাদের নতুন জন্ম। তো প্রত্যেক দিন আমাদের নতুন করে জন্ম হয়, প্রত্যেক দিনের কাজ কিন্তু আমাদের আলাদা হয়, প্রত্যেক দিন আমরা নতুন কিছু শিখি। আজকেও যেরকম নতুন কিছু শিখলাম, একটু আগে যেভাবে আলোচনা হলো, তাই না? তো প্রত্যেক দিন আমরা নতুন কিছু এক্সপেরিয়েন্স করি, প্রত্যেকের কাছ থেকে কিছু শেখার আছে, এরকম কোনো ব্যাপার নয়, ঠিক আছে? প্রত্যেক মানে বিভিন্ন জীবনের বিভিন্ন সিচুয়েশন, বিভিন্ন ঘটনা তোমাকে অনেক কিছু শেখাবে, সেটাকে মাথা নিচু করে শেখা উচিত প্রত্যেকের, শুধু আমার তোমার প্রত্যেকের, ঠিক আছে? তবে গিয়ে আমরা প্রত্যেকে কিছু শিখতে পারি। তো এটা একটা খুব ভালো শক্তির সাথে নতুন জার্নি শুরু হচ্ছে এই কার্ডটা, ঠিক আছে? এবং এই মানুষের দৃষ্টিটা দেখো ওপরের দিকে, নিচের দিকে নয়। তো এর যে চিন্তা ভাবনাটা রয়েছে অনেক ওপরের দিকে উঠবো, প্রয়োজনে আমার তলা ক্ষয় হয়ে যায় যাক গিয়ে, এরকম একটা ব্যাপার, যেরকম রামানন্দ,
এই কার্ডটা দেখে আমার রামানন্দর এনার্জিটা মনে পড়লো। দেখো, প্রত্যেকটা পদে পদে দা ফুল। কোথায় দা ফুল? আমি আমি দেখতে পাচ্ছি না। আমি মেসেজে লিখলাম এই তো যে, যে আমার ক্যারেক্টার এটা মিলছে। আমি কিন্তু জানি না, কিন্তু এই কার্ডটা দেখে আমার মনে হচ্ছে রামানন্দ দাঁড়িয়ে আছে। রামানন্দ মানে কি? রামানন্দ এতটা ইনোসেন্ট, দা ফুলের সাথে ওর পুরোপুরি যাচ্ছে, এবং ওর উপর ডিভাইন ব্লেসিংস ভরে পুড়ে আছে। এবং এখানে দেখো একটা ফেদার দেখা যাচ্ছে না, এটা কিন্তু একটা ফেদার, রেড কালারের, মানে অ্যাঞ্জেল ব্লেসিংস আছে এর ওপরে। এই ওপরের দিকে তাকিয়ে রয়েছে, মানে কি ডিভাইনের দিকে দৃষ্টি করে, মানে যা হয়ে যাক যাক, আমার যা কিছু সেভিংস আছে সমস্ত কিছু আমি স্পিরিচুয়ালিটিতে ঢেলে যাব। আমার তলা যদি ক্ষয় হয়ে যায় যাক, মানে আমি রিড ঠিকঠাক করছি কিনা রামানন্দ এটা বলবে। মানে আমার তলা যদি ক্ষয় হয়ে যায় যাক, আমি পেছনের দিকে এগিয়ে যাব, আমি মানুষকে বিশ্বাস করব, আরে পেছনে কুকুরটাকে আমি, ঠিক আছে? ম্যাম, এটাতে কোনো কিছু না ভেবে চিন্তেই এগিয়ে যাওয়া। একদম, আমি সেটা লাস্টে আসছি। তো কি পেছনের কুকুরটা কে হচ্ছে? সেটা হচ্ছে আমি। মানে কিন্তু রামানন্দ একটা ব্লান্ডার করে বসে, পদে পদে মানুষকে বিশ্বাস করে এইভাবে এগিয়ে যাচ্ছে, ওই খাদেও পড়বে পড়বে, আর পেছন দিক থেকে কুকুর হয়ে কি আমি এরকম, যেরকম দেখো যে পায়ে এরকম ভাবে টেনে টেনে, ধরেছেন। সেইটা কিন্তু আমি প্রত্যেকবার করছি। ডগ ইজ কি, এখানে ডগ আছে পেছনে, মানে কি কুকুর সব থেকে লয়াল প্রাণী, সব থেকে বিশ্বস্ত প্রাণী পৃথিবীতে মানা হয় প্রত্যেকটা জীবজন্তুর থেকে। তার মানে কি, এখানে তোমার মূর্খতার কিন্তু আছে, মানে ঠকার ভয় আছে প্রত্যেকটা পদক্ষেপে। হুম। তোমার একটা ভুল স্টেপে না তুমি খাদের মধ্যে গিয়ে পড়তে পারো, কিন্তু ওই যে তোমার ডিভাইন ব্লেসিংস আছে, কেউ না কেউ তোমাকে এসে বাঁচিয়ে দিচ্ছে, এবং তোমাকে এই গাইডেন্সটা দেওয়া হচ্ছে যে তুমি সঙ্গে করে একজন গাইডার, বিশ্বস্ত কাউকে রাখো, বা তোমার সামনে পথ চলার জন্য যার অভিজ্ঞতা আছে তার থেকে বুদ্ধি নাও। এবার এমন একজনের বুদ্ধি নিতে হবে যাকে তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো, তুমি জানো সে তোমাকে মিসগাইড করবে না, তোমাকে খাদে ফেলা থেকে বাঁচাবে, ঠিক আছে? তো এইটা হচ্ছে প্রথম ব্যাপার, আমরা কার্ড দেখে তো বুঝতে পারছি এইটুকুনি। এবং পেছনে ইয়েলো কালার আছে, ইয়েলো অর্থাৎ কি? জুপিটার, আর বৃহস্পতি। বৃহস্পতি। হ্যাঁ, বৃহস্পতির এনার্জি রয়েছে, আর বৃহস্পতি মানে গ্রোথ, গ্রোথ, মানে ভিশন, ঠিক আছে? রিসার্চকে রিপ্রেজেন্ট করে, এবং কি সোশ্যাল ওয়ার্ক, সোশ্যাল, প্রচন্ড পরিমাণে সোশ্যাল, স্পিরিচুয়াল পথ, এই সমস্ত বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করে কি আমাদের বৃহস্পতি। নলেজ, কারণ তোমার এখানে নলেজ তুমি পাবে, ঈশ্বরের কৃপাতে প্রচুর প্রচুর নলেজ পাবে। কিন্তু এখানে দা ফুল কার্ড, মানে কি ডিভাইন থেকে তোমার নলেজ আসবে, সেটাকে তোমাকে ঠিক মতো করে দেখতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে। হুম, ম্যাম, বলো। ম্যাম হাতে ওটা কি আছে, মানে এইভাবে বলছি হাতে বলছি বলছি, সব বলবো, সব বলবো, কিচ্ছু মিস হবে না, ঠিক আছে? কিচ্ছু মিস হবে না, ঠিক আছে? চলো, ইন্টারেস্ট লাগছে এবার? তার মানে ভাবো একটা কার্ডকে কত ভালো করে সুন্দরভাবে করে আমাদের ডিকোড করতে হয়, তবে গিয়ে আমরা শিখতে পারবো। তো হুম। এখানে জুপিটার রয়েছে পেছনে, মানে বুঝতে পারছো গুরুর ব্লেসিংস রয়েছে, ডিভাইন ব্লেসিংস রয়েছে, সানের একটা এনার্জি রয়েছে, ঠিক আছে? সানের এনার্জি মানে কি ইন্টেন্স, তোমার সেই মানসিক জোর, চেতনা প্রচুর পরিমাণে, স্ট্রেংথটাকে নিয়ে আসতে হবে, আর তুমি চাইলেই সেটাকে পারবে, ঠিক আছে? করছে সুন্দর চিন্তাকে বোঝায়, পেছনে জুপিটার আছে মানে কি সুন্দর চিন্তাকে বোঝায়, মানে তোমার ক্ষমতা আছে একটা সুন্দর চিন্তাকে চিন্তা করার, আমি রামানন্দকে বলছি, ক্ষমতা আছে, সেটা তুমি গড গিফটেড। হুম। তো এই সমস্ত চরিত্র কি জুপিটারের, আর জুপিটার এই কার্ডে রয়েছে খুব তীব্রভাবে। হুম। এবং এখানে জিরো আছে, তারপরে কি প্রত্যেকটা কার্ডের তারপরে কি দেখবো? নাম্বারে দেখবো জিরো। জিরো মানে কি এখানে তোমার কিছু নেই, তোমার এই ফিল্ড জিরো, তুমি যেখানে এখন অবস্থান করছো লাইফের
সেখানে কিছু নেই, সেখানে তোমাকে দাঁড়াতে হবে। জিরো থেকে তোমাকে হিরো হতে হবে। প্রত্যেকটা জিনিস তোমাকে নিজে হাতে করে তৈরি করতে হবে, ঠিক আছে? তোমাকে তোমার রাজ্য তৈরি করতে হবে, সেই রাজ্যের তুমি রাজা। জিরো। আর এখানে এনভায়রনমেন্টের কিছু একটা দেখাও যাচ্ছে না কার্ডের মধ্যে। বিরাট অট্টালিকা ফট্টালিকা কিছুই দেখা যাচ্ছে না, যাচ্ছে কি? না। এখানে আমাকে করতে হবে যা করার, ঠিক আছে? তো এই কারণে দেখো ব্যক্তি চলছে সামনের দিকে, মানে মুভমেন্ট আছে। লাইফ তার দাঁড়িয়ে নেই। রামানন্দেরও লাইফ দাঁড়িয়ে নেই। রামানন্দ কিন্তু একটার পর একটা শিখে যাচ্ছে, টুকটাক করে ও এগোচ্ছে ছোটখাটো করে, ওর কিন্তু লাইফ দাঁড়িয়ে নেই। অনেক মানুষের কি হয়, ফট করে লাইফ দাঁড়িয়ে যায়, যে ক্লায়েন্ট হচ্ছে 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 বন্ধ হয়ে গেল। সে না কিছু এগোতে পারছে, না কিছু করতে পারছে, না কিছু তার কোনো আর্নিং হচ্ছে। এটাকে বলে হয় দাঁড়িয়ে যাওয়া, স্টাক করে যাওয়া এনার্জি, ঠিক আছে? এখানে কিন্তু যেই ব্যক্তি রিড করতে এসেছে তার এনার্জি দাঁড়িয়ে নেই, সে চলছে, লাইফ মুভ করছে, মুভমেন্ট আছে জার্নিতে, ঠিক আছে? জার্নিতে মুভমেন্ট আছে। আহ অর্থাৎ কি জীবন মুভ করছে। এবং এটা একটা ট্রাভেলিং এর একটা কার্ড হতে পারে। যদি কেউ ট্রাভেলিং নিয়ে তোমাকে প্রশ্ন করছে যে আমার ট্রাভেলিং হবে কিনা, বা আমার ট্রাভেলিং এর কি, কোন প্রফেশনে গেলে আমার ভালো হবে, প্রথমত কি স্পিরিচুয়াল প্রফেশনে গেলে ভীষণ ভালো হবে এই কার্ড আসলে, যেহেতু জুপিটার আছে, অ্যাঞ্জেলের ব্লেসিংস আছে, সান তারপরে আছে। হাতে ফুল রয়েছে, ঠিক আছে? সেই সমস্ত জিনিসগুলো কোথায় কি রিপ্রেজেন্ট করে আমি পরে বলছি। এবং তারপরে কি, হুম, একজন খুব ভালো চাইল্ড স্পেশালিস্ট হতে পারে, সেটা হিলিং হতে পারে, ডক্টর হতে পারে, চাইল্ডের দিক থেকে, ঠিক আছে? চাইল্ড কনসালট্যান্ট হতে পারে। আচ্ছা, কারণ ইনোসেন্ট বিষয়টা আসছে, আমি কেন বলছি তার মধ্যে কিন্তু লজিক আছে, এটা বুঝতে হবে। সেকেন্ড বিষয় কি, দেখো সেকেন্ড বিষয় কি সেটা আমার, আমি জাস্ট একটু আগে আমার ইনটিউশনটা ওখানে গেছিল, ঠিক আছে আমি পরে বলছি, চলো। আহ তো সেকেন্ড বিষয় এটা হচ্ছে, আহ সে হচ্ছে যে কোনো স্পিরিচুয়াল ওয়ার্ক করতে পারে, সে একজন ডিজাইনার হতে পারে। দেখো এখানে তার পোশাক, ঠিক আছে, ডিজাইনার। দেখেছো কতটা বিউটিফুল? তো সে একজন সুন্দর। ডিজাইনার হতে পারে, ফ্যাশন ডিজাইনার, ঠিক আছে? তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু সে হতে পারে। এই সমস্ত প্রফেশনে কেউ যদি জিজ্ঞেস করে যে তুমি কোন প্রফেশনে যেতে পারো, তো আমরা তাকে এইভাবে গাইড করতে পারি। ওকে। এবং তারপরে কি, আহ তোমার এখানে যে পার্সোনালিটিটা রয়েছে, প্রেজেন্ট যে পার্সোনালিটিটা রয়েছে দেখতে পাচ্ছি খুব ইয়াং, মনের দিক থেকে খুব ফুরফুরে। ইনোসেন্ট। এই যে ব্যক্তি দেখতে পাচ্ছি না, মনের দিক থেকে খুব ফুরফুরে, কারণ ওর যে কি ক্যারেক্টারের, এটা কিন্তু আমরা এই ড্রেস আপ দেখে ডিকোড করব, প্রত্যেকটা এনার্জি প্রত্যেকটা কার্ডের, ঠিক আছে? ড্রেস আপ দেখে, তার দৃষ্টিভঙ্গি সমস্ত কিছু দেখে আমরা বিচার করব। ভিতর থেকে বাইরে থেকে সে খুব এনার্জেটিক, এবং সে খুব ইয়াং। বয়সে সে 80 বছরের লোকও তোমার কাছে রিডিং করতে আসতে পারে। এই কার্ডটা দেখে কিন্তু আমরা এটা ডিকোড করতে পারি, সে ভেতর থেকে বাইরে থেকে পুরো ফুরফুরে ইয়াং, সে নতুন চিন্তাধারা রাখে, সে অনেক পুরনো মানধাত্তা আমলের বিচার রাখে না। হুম। এবং এখানে দেখো যে ড্রেসটা পরে রয়েছে ভেতর থেকে কি হোয়াইট কালার পরে আছে, দেখো হোয়াইট কালার পরে আছে, দেখেছো হোয়াইট কালার, হোয়াইট কালারের পরে রয়েছে, মানে কি ভেতর থেকে মুনের এনার্জি, হোয়াইট ইজ মুন, মুনের এনার্জি, কুল কাম শান্ত, স্নিগ্ধতা, ঠিক আছে? আহ কম্প্রোমাইজ করে নেওয়া, ফ্লেক্সিবিলিটি আছে। কি মুন মানে কি জল, ওয়াটার এলিমেন্ট। তো ওয়াটারকে যেই পাত্রে রাখা হয় সে সেই পাত্রের আকার ধারণ করে, আমরা প্রত্যেকে জানি। ভেতর থেকে ফ্লেক্সিবল, তো এই কিন্তু সমস্ত কিছু কম্প্রোমাইজ করে নিতে পারে, খুব ঠেটা ব্যক্তি নয় ইনি। হুম।
তো কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে আমি যেই মেয়েটির সাথে সম্বন্ধ দেখছি সেই মেয়েটির এনার্জি আমাকে বলো, এই কার্ডটা শুধুমাত্র তুমি এই কার্ডটা তুললে, তো আমি যেই কথাগুলো বলছি সেইভাবে তুই তোমার ইনটিউশন আসে তোমরা কিন্তু সেইভাবে বলতে পারবে, অনায়াসেই বলতে পারবে। কার্ডকে পরিষ্কার রেখে, নিজের মাইন্ডকে পরিষ্কার রেখে, নিজের এনার্জিকে ঠিক জায়গাতে কাজে লাগাতে হবে। ঠিক আছে? এবং দেখো, আহ শান্তপ্রিয়, একদম শান্তিপ্রিয় ব্যক্তি, কিন্তু বাইরে থেকে দেখো রঙিন পড়ে আছে, অনেক ডিজাইন পড়ে রয়েছে, ডিজাইন, অনেক রঙের মাল্টিপল কালারের ডিজাইন করা মানে ভিনাস। ডিজাইন, পোশাক, লাক্সারি বিষয়টা যখনই সেখানে চলে যাবে তখনই কি চলে আসবে, ভিনাস চলে আসবে, ভিনাস। ঠিক আছে? ভিনাস মানে কি, যে নিজেকে রঙিন দেখাতে চায়, যার পার্সোনালিটিটা ভেতর থেকে কুল অ্যান্ড কাম হলেও বাইরে থেকে সে খুব শো অফ করতে চায়। ভিনাস মানে কি, শো অফ, মানুষজনকে অ্যাট্রাক্ট করতে চায়, দেখনদারিতে সে বিশ্বাসী। তো বাইরে থেকে দেখনদারিতে বিশ্বাসী, কিন্তু তোমার কাছে ক্লায়েন্ট বলতে পারে যে প্রচন্ড পরিমাণে খরচা করে, দ্য ফুল, নিজের ভালো বোঝে না। ঠিক আছে? তো তুমি তো কার্ড দেখে বুঝতেই পারছো, দ্য ফুল। তোকে গাইড করতে হবে, আমি অ্যাজ এ গাইডার হিসেবে তার লাইফে থাকতে পারি প্রত্যেকটা ডিসিশনে। এবং একে দেখো, এর হাতে কিন্তু একটা ডান্ডা আছে, দেখতে পাচ্ছ না? ডান্ডা মানে কি, ওয়ান্ড। দেখো, ওয়ান্ড আছে মানে কি, ক্রিয়েটিভিটি আছে এর হাতে। এবং এখানে একটা পোটলা আছে, দেখো রেড কালারের পোটলা, রেড ইজ মার্স, মঙ্গল। মানে যেই পোটলাটাতে রেখেছে, প্রথমত কি মার্স মানেও ক্রিয়েটিভ এনার্জি, ফায়ার এনার্জি, ওয়ান্স মানেও ফায়ার, মঙ্গল, ক্রিয়েটিভ এনার্জি। তো ক্রিয়েটিভিটির মধ্যে ওর সমস্ত জিনিসপত্রগুলোকে বন্ধ করে রেখেছে, মানে ওর যেই ট্যালেন্ট, ইনবর্ন ট্যালেন্ট, যেগুলো ডিভাইন তাকে ভরে ভরে দিয়েছে, সেগুলোকে পোটলা বেঁধে ও মানে চললো, তুললো ঝোলা, চললো ভোলা, এরকম একটা ব্যাপার, যে ওকে গাইড করতে হবে, যে পোটলাটা খোল, তারপরে তো তোর গ্রোথ দেখতে পারবি, তারপরে তুই তোর দৃষ্টিটা দেখতে পারবি যে সামনে খাদ আছে, বা তুই এই জায়গাতে নিজের স্ট্রাকচার কি করে তৈরি করবি। তো সেগুলোকে ও বন্ধ করে রেখেছে। ওকে? তো সেগুলোকে আমাকে গাইড করতে হবে। হুম। এবং লেফট হ্যান্ডে দেখো, এটা হচ্ছে লেফট হ্যান্ড না, আমরা দেখে বুঝতেই পারছি লেফট হ্যান্ড, এটা দেখো, এটা রাইট। তো লেফট হ্যান্ডে হোয়াইট কালারের রোজ আছে, মানে হোয়াইট কালারের ফুল আছে। আর রোজ মানে কি, ভালোবাসার প্রতীক। আর হোয়াইট মানে মুন। তো মানে কি, সে শান্তি চাইছে, এক হাতে শান্তি আছে আর এক হাতে ও ঝোলাটা বন্ধ করে রেখেছে, মানে কি ও নিজের শান্তির জন্যে ও কি নিজের ঝোলা বন্ধ করেও রাখতে পারে। দেখো, আমার আবার অন্য জায়গাতে চলে গেল কার্ডের মিনিং। তো প্রত্যেকটা জিনিসের মিনিং আছে, মিনিং ওয়াইজ। কিন্তু তুমি যখন কার্ড রিডিং করতে বসেছো, এত কিছু মনে রাখার দরকার নেই। বাস কার্ডটাকে তোমাকে খুব ভালোভাবে চেনার দরকার, যেটা আমি তোমাকে গাইড করে দিচ্ছি। কিন্তু তোমার একটা ইনটিউশনটা কথা একটা জিজ্ঞেস জায়গায় গাইড করবো কোয়েল? করতে করতে। একটা কথা জিজ্ঞেস করব। বলো। বলছি যে এই যে ধরো পোটলা বাঁধা যেটা রয়েছে মার্স, হ্যাঁ, লাল বলছো মার্সের প্রতীক, তো এখানে কি আমি ধরতে পারি এটা যে মানে ওর মানে সাহস বা শৌর্য বীর্য যেটা আছে সেটা ওইখানে বন্ধ রয়েছে, হ্যাঁ, খুললে তবে অবশ্যই সেটা স্ট্রেংথ আনতে পারে, একদমই। দেখেছো তো, তোমার ইনটিউশন কাজ করতে তোমার শুরু ইন্টু করেছে। তোমার ইন হ্যাঁ, তাও শাশ্বতী বুদ্ধি বলবে, খালি আমার কিছু আসে না। ইনটিউশন যেটা আসবে হ্যাঁ, ওটাই সঠিক উত্তর, তোমার মুখ থেকে যেটা প্রথম বেরোবে। ম্যাম এই আমি যে আমি একটু বলবো। বলো বলো, ওর শুনতেই তো চাই, বলো। ম্যাম ওর মধ্যে ট্যালেন্ট সবই আছে, কিন্তু ও কুড়েমি করছে, একটু বন্ধ হ্যাঁ, করে রেখেছে। হ্যাঁ, না না না, এখানে কুড়েমি নয়, ও চলছে। কুড়ে হলে কি বসে থাকতো, চলছে, বাট আচ্ছা। ও নিজের আরে ট্যালেন্টটাকে দেখতে প্রয়োজনে পারছে না। আরে মানে প্রয়োজনে ওটা বের করিয়ে কাজে লাগাবে, এটাও হতে পারে। হ্যাঁ, যখন দরকার তখনই তার যেরকম ক্রিয়েটিভিটিটা কি কাজে লাগাবে। রামানন্দ এখানে দা ফুল, রামানন্দ বুঝতে পেরেছে, রামানন্দের ইনটিউশনও আছে
রামানন্দ চাইলে দেখতেও পায়। রামানন্দ তাও লোকের কাছে জিজ্ঞেস করে যে তোমার অ্যান্টেনাটা খোলো, তোমার টিভিটা চালাও, আমি দেখবো। মানে লোকের কাছে গিয়ে বলছে থার্ড আইকে তুমি দেখো, আমি দেখবো। কিন্তু ও কিন্তু দেখতে পায়, নিজেকে বিশ্বাস করে না, নিজের এনার্জিকে বিশ্বাস করে না। পোটলা বেঁধে ও চলেছে সামনে, আরেকটু হলে খাদে পড়তো। ঠিক হুম। বিশ্বাস তো করতে দা পারছি। ফুল কার্ড একদমই রিপ্রেজেন্ট করছে রামানন্দকে। হুম। তো এইটা হচ্ছে সেটাই। আচ্ছা যেমন দিদি, এটাতে কি আত্মবিশ্বাস কম ধরা যায় তাহলে? আত্মবিশ্বাসের অভাব? হ্যাঁ, অবশ্যই ধরা যায় হুম। আত্মবিশ্বাসের অভাব আছে। আবার হ্যাঁ মানে এটাও হ্যাঁ। বলে এতটাই ইনটিউশন যদি আত্মবিশ্বাসী, নেগেটিভ আসে, এটা এতটাই আত্মবিশ্বাসী। পজিটিভ কার্ড, মানে ইনটিউশন যদি নেগেটিভ আসে তখন দেখো তোমার এটা দুটো মনে হবে, হলো ওটাই। যখন রিভার্সে আসবে কার্ড, ঠিক আছে, হ্যাঁ মানে সেটাই। উল্টো হয়ে যাবে। হুম দেখো যে এতটাই আত্মবিশ্বাসী, ও চাইলে অনেক কিছু করতে পারতো, হ্যাঁ। পোটলার মধ্যে সমস্ত কিছু ভরে রেখেছে। ও জানে আমার কোনো বিপদ হবে না, আমার হুম সামনে যারা যারা আছে যা কিছু বলছে সবাই সত্যি কথা বলছে, আমার ভালো চায়। আমি ওভার কনফিডেন্ট হয়ে খাদের দিকে এগিয়ে চলেছি। অতিরিক্ত বিশ্বাস। একদম, এটা ওভার কনফিডেন্টেরও কার্ড, ঠিক আছে। হ্যাঁ। কিন্তু পেছনে, পেছনের ব্যাকগ্রাউন্ডে জুপিটার আছে, মানে কি গুরু আছে। কোয়েলি, সামনে কি এটা সমুদ্র? হ্যাঁ সামনে, এটা কি সমুদ্র চারিদিকে হ্যাঁ দেখে সমুদ্র যা? আছে, মানে এর লাইফে সমুদ্রটা কি রিপ্রেজেন্ট করছে, এর লাইফে যে সমুদ্রের যে উথাল পাথাল হচ্ছে না, এর লাইফেও এরকম উথাল পাথাল চলছে, লাইফ স্মুথ নেই এর। আর যে কোনো কার্ডে তুমি যখন দেখবে পাহাড় থেকে নামছে চূড়া, খাদ, মানে কি স্ট্রাগেল, এর লাইফে হুম, স্ট্রাগেল আছেই। হ্যাঁ, আচ্ছা। স্ট্রাগেল থাকবেই, স্ট্রাগেল আছে। তার মানে গাইডেন্স যদি না পায়, তার মানে ওই সমুদ্রের পুরো তলিয়ে যাবে, তাই তো? গাইডেন্স না পেলে এ কিন্তু লাইফে দাঁড়াতে পারবে না, পারবে না। ঠিক আছে। বুঝতে এবং পেরেছি, হ্যাঁ। এখানে দেখো, এখানে কিন্তু ছোট একটা হার্ট টাইপের আছে, মানে ছোট ঘর। তো বাড়িকে পেছনে ফেলে রাখতে হবে, ঠিক আছে, বাড়িকে পেছনে ফেলে তোমাকে আগে বাড়তে হবে। গুরুর নির্দেশে তোমাকে তাকে সাথে রেখে তোমাকে আগে বাড়তে হবে, এবং নিজের ট্যালেন্ট গুলোকে বুঝতে হবে, সেগুলোকে খুলতে হবে, ঠিক আছে। তো শান্তি সমস্ত, সবসময় তোমার লাইফে শান্তি থাকতে হবে এরকম কোনো ব্যাপার নেই। যে কোনো পরিস্থিতিকে তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে, আর তোমাকে সঠিক বুদ্ধি কাজে লাগিয়ে সামনের দিকে এগোতে হবে। আবার কিন্তু এই কার্ডটা নেগেটিভে এটাও রিপ্রেজেন্ট করছে, পেছনে ঘোরো। হুম, বাড়ির কথা শোনো, বাড়ির লোকের কথা শোনো, বাড়ি থেকে এগিয়ে একদম খাদের দিকে চলে যাচ্ছ, পেছনে কুকুর হয়ে কেউ তোমায় আটকাচ্ছে, সেটা দেখো, তাদের কথা শোনো। এত বেপরোয়া হওয়াটাও ভালো নয়, তুমি ইনোসেন্ট, তোমাকে লোকজন ঠকাচ্ছে। ওকে। একটু বেশি পদক্ষেপ নিতে হবে, এরকম টাইপেরও কিছুটা। বেশি চটপট করা উচিত নয়। হুম, এর সাথে নেগেটিভ কার্ড আসতে পারে, এর সাথে কি কার্ড আসছে সেটা তোমাকে দেখতে হবে। যখন আমি প্র্যাকটিস করাবো তখন তো তুমি বুঝতেই পারবে, সেটা অনুযায়ী কি ব্যক্তির এনার্জির সাথে কানেক্টেড করে কার্ডের রিডিং আমার আসবে। এবার আমি এটাই বলতে চাইছিলাম শাশ্বতী দিকে, শাশ্বতী দিদি যখন আমায় প্রশ্ন করেছে যে একজন আমাকে রিডিং করেছে, আমাকে এই পোটলাটার দিকে নজর গেছে, কোনো দিকে নজর যায়নি। আমি তিনটে কার্ড শাফেল করেছি, আমার এই ব্যক্তির পোটলার দিকে নজর গেছে, আর অন্যান্য কার্ডের অন্যান্য জিনিসের দিকে নজর গেছে। তাহলে কি আমি সেইটাকে নিয়েই ইনটিউশন আমার চলে আসবে, আমি সেটাই বলবো। আমার সব মিনিং বলার দরকার নেই কিন্তু, একদম না। সেটা তুমি ভেবে বলছো, সেটা তোমার ইনটিউশনে আসছে না। আমি কার্ড রিডিং করে দেখাবো তোমাদের সামনে, তোমাদের প্র্যাকটিস করাবো, তখন আমি তোমরা বুঝতে আমি পারবে। আজকে ক্লাস শেষে এই প্রশ্নটাই ঠিক আমি করতাম, যে যখন আমরা কার্ড বের করছি 3, 4, 5টা, তখন মানে ধরে নাও সবকটাই যদি আমি দেখতে যাই এক একটা কার্ডের এক একটা তখন তুমি জায়গা, এক তখন নজর তো দেখবে, মানে বাস স্রেফ ভুলেই এক যাবো। নজর দেখবে, এক নজর কার্ডটা,
কি কার্ড এসেছে? তোমার নজর যেখানে যাবে হুম। দেখবে তুমি ইনটিউশন তোমার উঠে এসেছে। কোয়েলদি একটা জিনিস জিজ্ঞেস করবো, মানে এইটা হ্যাঁ। এই সেম কার্ড কি মানে একজনের কাছে এক ইনভিটেশন আসছে আরেকজনের কাছে ডিফারেন্ট ইনভিটেশন আসছে হতে হবে? মানে আমি যখন এই কার্ডটা প্রথম দেখলাম না, প্রথমেই মানে আমার একটুখানি যেটা এখনো পর্যন্ত ভাইব্রেশন আসছে যে এ হুম। যে রয়েছে এর নিজের আনন্দের মতো চলতে থাকছে, এর নিজে তো খাদে পড়বেই, আর তার সঙ্গে যে কুকুরটা রয়েছে মানে অন্যকে নিয়ে খাদে পড়বে, মানে হুম, এরকম এরকম একটা আসছে আমার, মানে এখানে যেমন হতেই পারে এ যদি কুকুর। কথা না শোনে, এ যেটা করছে অন্যকে নিয়ে খাদে পড়ার মতোই। হ্যাঁ মানে আমার কাছে যেটা আসছে কুকুরটা একে দেখে কুকুরটা ওর সাথে মজা করতে করতে চলছে, তো এ তো পড়বে এই কুকুরটাও পড়বে। তো হুম। তো এবার এটা ও বাঁচাতে এসে ও খাদে পড়তে পারে। এবার ব্যক্তি যদি মূর্খ হয়, মানে তোমার কাছে এসেছে, মানে কি সে এখনো মূর্খ হয়নি, এই কার্ড দেখে তুমি গাইডেন্স দেবে। তুমি যদি এটা না শোনো তাহলে কিন্তু তোমার বিপদ ক্ষতি। অনিবার্য। ঠিক আছে? তো আচ্ছা। এখনো খাদে পড়েনি, এই কার্ড এসেছে, তার মানে কি তুমি তার আগে তাকে বাঁচাতে পারো। ঠিক আছে? এটা কিন্তু আচ্ছা। গাইডেন্সের কার্ড। ওকে। আর মানুষকে কি অনেক কিছু আমরা দেখতে পাই কার্ডে, সবকিছু সবাইকে খুব অপ্রিয়, সত্যি কথাটা বলবে না। মানুষের এনার্জি সবসময় নিতে পারে না, সেই এনার্জিটা বুঝে আমাকে ঠিকঠাক করে বলতে হবে। ধরো একজন জিজ্ঞেস করেছে, এই ব্যক্তিকে আমি, এই এই মেয়েটিকে আমি 12 বছর ধরে ভালোবাসি, এই মেয়েটি কি করছে, এর এনার্জি দেখো, এর সাথে বিয়ে হবে তো? সে হয়তো পাগলের মতো কান্নাকাটি, মানে সে ইমোশনাল হয়ে তোমার কাছে এসেছে। এবার তুমি বুঝে নাও যে সেটা তুমি ডিল করবে কি করে। তুমি তো যা দেখার দেখে নিয়েছো যে হবে না, হতে যাচ্ছে না, অন্য জায়গাতে এর কানেকশন আছে। তখন তোমাকে প্রফেশনালি বলতে হবে যে না, এতটাও বিশ্বাস করার কিছু নেই, তুমি এখন তোমার চোখ কান খোলা রাখো। আহ ঠিক আছে, 50-50 হতে পারে, মানে যখনই কিছু না হয় না, আমি আমার রিডিং এ 50-50 বলি। মানে পরে সে আমায় ঘুরিয়ে এসে বলতে পারে না যে দিদি হলো না, আমি তো বলেছিলাম 50-50। হুম। তো এটা আমি, আচ্ছা আমি একটু বলি না, হচ্ছে কি যে মানে আমি কি করতাম ধরে নাও, মানে কার্ড সাফেলের তো ইয়েটাও মানে টেবিলে পেতে যে সরাতে হতো এটা পর্যন্ত তো ঠিক করে বলেনি, সে বাদ দাও। আমি কি করতাম, কার্ড একটা তুলে ফটাকসে যেটা লক্ষ্য এলো ফট করে বলে দিয়ে আবার একটা কার্ড তুলে আবার একটা বললাম, এরকম করে 4টে কার্ড তুলে রিডিং করেছি। মিল তো, মানে এই প্রসেসটা কি ভুল না ঠিকঠাকই আছে, মানে আমি একসাথে বের করাতাম না, একটা দেখলাম যেটা লক্ষ্য এলো বলে দিয়ে আবার একটা তুললাম বললাম, এরকম করে রিডিং করতাম। তোমাকে পরপর 3টে নিতে হবে, নিয়ে ফেলতে হবে, বা আচ্ছা। 5টা নিয়ে ফেলতে হবে। ওটা নিয়েই করতে হবে, ওটা নিয়ে আ- আবার রেখে দিলাম আবার নিলাম না। ঠিক আছে? না না ওরকম না, মানে আমি কার্ডই বের করাতাম এখানে মিলে দিলাম, একটা নিয়ে বলার পর আবার না একটা না না এরকম না, করে এভাবে করে এভাবে করার দরকার নেই, এভাবে করার দরকার নেই। আচ্ছা তুমি তাহলে নিয়ে যা তিন বের করাবে তিনটে নিলে একবারে বের পরপর করবো। রাখলে, 1 2 3, ওয়ানটাই আগে তুলবে। তুমি যেটা ইন্টেনশন দিয়েছো ওয়ান, আচ্ছা। ওটাই আগে তুলবে। তারপর 2টা উল্টাবে, তারপর 3টা উল্টাবে, একসাথেই উল্টাবে তুমি 3টে। তোমার চোখের সামনে 3টে কার্ডই থাকবে। ঠিক আছে? ওটা আচ্ছা। দেখে তোমায় রিড করতে হবে। বুঝতে পারলাম? এই একটা দেখছি আবার রেখে দিচ্ছি, আর একটা দেখছি আবার রেখে দিচ্ছি, আর একটা দেখছি আবার রেখে দিচ্ছি, রিডিং আসে না। ঠিক আছে। উফ, বলেনি এগুলো? কি বলবো, কিছু বলার নেই, তুমি ক্লাস করো। ঠিক আছে, পরে শুনবো। আচ্ছা, ইনি আচ্ছা দিদি, দেখো, মিনিমাম কয়টা কার্ড তুলতে লাগবে আমাদের? 3টা থেকে 5টা? 3টা থেকে 5টা, হ্যাঁ 3টে কার্ড হচ্ছে বেসিক্যালি আমার খুব পছন্দের স্প্রেড। জেনারেল হুম। স্প্রেডে আমি 3টে রাখি। তোমরা তোমাদের ইচ্ছে মতো রাখতে পারো, 3টে রাখতে পারো, 5টা রাখতে পারো, একটা ঠিক রাখতে আছে, পারো। ঠিক আছে? ঠিক আছে। আমি বেসিক্যালি আমি 3টে রাখি, আমার 3টে কার্ড খুব পছন্দের। এছাড়াও তোমাদের অ্যাডভান্স স্প্রেড শেখানো হবে, হুম অ্যাডভান্স লেভেলের, সেটা হুম আলাদা। হুম। কিন্তু যখন তোমার অনেক ফ্লো থাকবে, একসাথে ধরো 10জন ক্লায়েন্ট বসে আছে, তখন তুমি অ্যাডভান্স স্প্রেড করতে পারবে না, এত টাইম তোমার থাকবে না। তখন হুম, তোমাকে জেনারেল স্প্রেড গুলোই করতে হবে, তুরান্ত ঠিক আছে, উত্তর দেওয়ার জন্য। ঠিক আছে। ঠিক আছে? আচ্ছা, ইনি দেখো খাদে এসে দাঁড়িয়েছে, মানে কি ইনি পাহাড়ের চূড়ায় আছে।
একদম চূড়ায় দাঁড়িয়ে আছে, যেখান থেকে আর কিছু নেই, পাহাড় শেষ হয়েছে এখানে। ঠিক আছে, চূড়ায় দাঁড়িয়ে আছে মানে কি, পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মানে কি সফলতার একদম উঁচুতে। ঠিক আছে, পৌঁছতে তুমি পারো, ব্যক্তিকে বলবো পৌঁছতে তুমি পারো। ঠিক আছে, কিন্তু এখনো তুমি তলায় দাঁড়িয়ে আছো, তার জন্য তুমি আজকে আমার কাছে রিডিং করতে এসেছো, তলায় দাঁড়িয়ে আছো, দা ফুল আছো তুমি এখনো। তার মানে কি, আমি একটু আগে অনুরাগকে বলছিলাম যে কোনো পাথর বা পাহাড় যখনই আমরা দেখব, স্ট্রাগেল, পরিশ্রম কে রিপ্রেজেন্ট করে। পাহাড় মানে কঠিন। ঠিক আছে, পাহাড়কে কেটে আমাদের রাস্তা তৈরি করতে হয়। ঠিক আছে, রাস্তা, তোমার লাইফটা পাহাড়ের সমান, সেটাকে কেটে তোমাকে রাস্তা তৈরি করতে হবে। এত ইজি টাস্ক নয়। ঠিক আছে, আমাদের লাইফটাও পাহাড়ের মতোই, নদী হয় না সব সময়, নদী বহমান বয়ে যায়, অনেক সময় আমাদের লাইফ পাহাড়ের মতো হয়ে যায়। ঠিক আছে, তো পাহাড় মানে কি, তোমাকে কিন্তু এখনো দাঁড়িয়ে পরিশ্রম করতে হবে, স্ট্রাগল করে উচ্চতায় পৌঁছাতে হবে। এই কার্ড আসলে স্ট্রাগল মাস্ট, যেরকম কি রামানন্দেরও কিন্তু স্ট্রাগল মাস্ট, পরিশ্রম মাস্ট। কেন জানি না এই কার্ডটা খুব ভাবে রিপ্রেজেন্ট করছে রামানন্দকে, মানে আজকে আমি এই এনার্জিটাই দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবং এই একটা কার্ড দেখে আমি রামানন্দের সব কিছু রিকোড করে দিতে পারি। তোমরা যখন মানে আলটিমেট লেভেলে শিখে যাবে, তোমাদের ইনটিউশন সেইভাবে কাজ করবে, তোমাদের কিন্তু সেইভাবে তোমাদের প্রেডিকশন চলে আসবে। ম্যাম, ঠিক আছে, হ্যাঁ বলো। বলছি এখানে তো ইয়েলো কালার আছে, জুপিটার বললেন, সেক্ষেত্রে কি টিচারি প্রফেশনটাও হবে? হ্যাঁ, অবশ্যই, এটাই আমি বলতে যাচ্ছিলাম। হ্যাঁ, তখন আমি বললাম না যে আমার যাই হোক এনার্জিটা অফ হয়ে গেছিল, সেখানে অবশ্যই টিচিং প্রফেশনটা হবে। ঠিক আছে, সেটা জুপিটার যেখানে আছে। তবে হ্যাঁ, টিচিং প্রফেশনে এখানে খুব যে বেশি মানে সাফল্য থাকবে সেটা নয়। ঠিক আছে, অনেক স্ট্রাগল করে উঠতে হবে। দ্য ফুল, অনেক কার্ডের দেখবে পেছনে ইয়েলো কালার আসছে এরপরে, সেগুলোতে সে ইজিলি টিচিং করতে পারবে। আচ্ছা। তবে এটা স্পিরিচুয়াল লিটির জন্য ভীষণ ভালো কার্ড, স্পিরিচুয়াল টিচার হতে পারে, কিন্তু সেটা অনেকটা সময় সাপেক্ষ, ওই যে স্ট্রাগল করে উঠতে হবে, অনেক কিছু শেখার বাকি আছে এর এখনো। ঠিক আছে, অনেকগুলো পরীক্ষার সম্মুখীন হতে হবে একে, একে এর গুরুর নির্দেশ কথা শুনতে হবে, তারপরে আচ্ছা, গিয়ে এটা সে একটা পারবে। এটা একটা পজিটিভ কার্ড হিসেবেই তো একদম, নেওয়া হবে না? একদম, একদম পজিটিভ কার্ড। যে কোনো উত্তর আসলে আমরা ইয়েস বলতে পারি। ইয়েস অ্যান্ড নোর জন্য যদি কেউ জিজ্ঞেস করে, তাহলে যদি আমি একটা কার্ড তুলছি, এই কার্ডটা আসলে আমরা ইয়েস বলতে পারি। ভেরি ভেরি পজিটিভ কার্ড এটা, এটা মানে ইনোসেন্সের কার্ড। মানে যদি কেউ কোশ্চেন করে যে আমার লাইফে নতুন কি কিছু শুরু হতে মানে হতে চলেছে বা ডেফিনেটলি, হবে, ডেফিনেটলি এটা নতুন শুরু হওয়ারই কার্ড, এটা নিউ বিগিনিং এর কার্ড। আচ্ছা, তখন ওটা ইয়েসই অ্যান্সার আসবে। ইয়েস, আচ্ছা, একদম ইয়েস। যদি না না যদি যদি ইয়েস নো এর প্রশ্নতে সিঙ্গেল কার্ডই তোলা হয়, যদি এটা ইয়েস রিভার্সে নোর থাকে প্রশ্নের তখন কি উত্তর নো? আমি তোমাদের শেখাবো, তিনটে কার্ড হয়, তিনটে কার্ড, হ্যাঁ তিনটে হ্যাঁ কার্ড হ্যাঁ, স্প্রেড না, হয়। এ- এইটাই বলছি, যদি উল্টো দিকে আসে তখন কি নো বলবো? না কার্ডটা না, তো ইয়েস উল্টো কার্ড। দিকে আসলে দেখো, ইয়েস। আহ, একটা কার্ডের অ্যান্সার এইভাবে ইয়েস নো তো না নেওয়াটাই ভালো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, কিন্তু তাহলে একটা ঠিক কার্ড আছে, ধরো ঠিক তোমার আছে, ঠিক। সামনে এমনি চলে এসেছে, তুমি রিডিং করছো, সেটা দেখে সোজা এসেছে, তখন আমরা ইয়েস বলতে পারি। আর যখন উল্টো আসবে একটা কার্ড, তখন আমরা এটা বলতে পারি, এখনই আমরা ইয়েস বলতে পারছি না, তোমার কর্মের উপর ডিপেন্ড করছে। ঠিক আছে। আচ্ছা, এই কার্ডটা তাহলে জুপিটার, ভেনাস, মুন আর মার্স এই চারটেকে রিপ্রেজেন্ট করছে তো? হুম, সব থেকে প্রত্যেকটা বেশি কি জুপিটারকে রিপ্রেজেন্ট করছে? কেন? সব থেকে সানও বেশি তো আছে, জুপিটারকে সান আছে। রিপ্রেজেন্ট করছে এরকমটা বলা চলে না। ঠিক আছে, প্রত্যেকটা কার্ডে দেখবে সমস্ত প্ল্যানেট জুড়ে আছে। সব থেকে বেশি রিপ্রেজেন্ট করছে সেটা কি দেখে বুঝবে, এই যে নাম্বার দেখে বুঝবো। এটা আচ্ছা। যেরকম নাম্বার 1, বোঝা গেল? তো সেটা, এটা যেরকম জিরো আছে না, জিরো, এটা নিউট্রাল আছে। হুম। ওকে, সেক্ষেত্রে প্রত্যেকটা, যদি কোনো প্ল্যানেটের ব্যালেন্স বলতে হয় বা কিছু হয় যে দেখতে হয়, তাহলে কি জিরোর ক্ষেত্রে কিভাবে ব্যালেন্সটা ধরবো?
জিরোর ক্ষেত্রে কি বলবে, কি ব্যালেন্স করতে বলবে সেটা বললে? দেখো, হ্যাঁ মানে একে জুপিটারের রেমেডি করতে বলতে পারি, কারণ এর শেখার বিষয় আছে অনেক কিছু, এ জানে না, এর নলেজ নেই। ঠিক আছে, তো এখানে যদি আমি কিছু রেমেডি করতে বলি না, একে জুপিটারের রেমেডি করতে বলবো। শেখার আছে, গাইডেন্স নেওয়ার আছে, এটা ওভারঅল গাইডেন্সের কার্ড। ঠিক আছে, তো এখানে কোয়েলদি, কি কোয়েলদি একটা জিনিস জিজ্ঞেস করার আছে। শান্তি, হ্যাঁ বলো। কোয়েলদি, যা দেখছি এখানে তো অনেকেই মানে অ্যাস্ট্রোলজি ব্যাপারটা জানে, আর জুপিটার এগুলো বলছে, আমি তো কিছু জানি না, এগুলো কি আমার কি তাহলে অসুবিধা হবে? মানে আমি কোন না না না, রং, কিছু ভেনাস লাগবে না, এগুলো কিছু কিচ্ছু লাগবে জানি না, না। আমি এক একটা প্ল্যানেটের বৈশিষ্ট্যর সাথে বলে বলে যাব, এনাফ, সেটাই এনাফ, ওটাই মনে রেখো, তাহলে আর কিছু আচ্ছা লাগবে না। ঠিক আছে, আচ্ছা। আর তাছাড়া তো তোমার মাতাশ্রী আছেই। ঠিক আছে। হ্যাঁ, সেটা আছে, কিন্তু আবার নতুন করে আর কি শিখতে হবে সেই জন্য আর কি। না না, শিখতে আরে হবে না, না, সব অত চাপ নেই, মানে 78টা কার্ড শিখতে কোন হবে দিক না, দিয়ে আমি হয়ে এভাবে যাবে তোমাদের কিভাবে পড়াবো হবে। না, তোমাদের মাথায় হুম, গেঁথে যাবে, মুখস্থ হয়ে যাবে তোমাদের। একদম একদম। তোমাদের ওই কালার দেখলেই মনে হবে যে না, এটা এই প্ল্যানেটকে রিপ্রেজেন্ট করছে, এই প্ল্যানেট মানে এই বিষয়গুলো, সেটা আসবে। আমার ঠিক আছে, কিন্তু অ্যাস্ট্রোলজি ব্যাপারে কোনো একটা এও জানি না আমি অ্যাস্ট্রোলজির। না ঠিক আছে, ওটা অনেক সময় সাপেক্ষ, ওটা ছেড়ে দাও। আচ্ছা। ঠিক আছে, আর অ্যাস্ট্রোলজি এখন দেবে গেছে নিচে, মানে ওটা উঠে বেরোতে গেলে এখন অনেক টাইম লাগছে। কার কথা হ্যাঁ। শোনা যাচ্ছে বলো তো? এই তো অ্যাস্ট্রোলজার অভিষিক্তাও আছে, অভিষিক্তা বলো অ্যাস্ট্রোলজি নিয়ে। তো কে কথা বলছে বলো তো? কার মিউট করা নেটের ইস্যু আছে হচ্ছে সেইটাই বোধহয়। আওয়াজ হচ্ছে সাইড থেকে। নমিতাদের নেটের মনে হচ্ছে নাকি? নেটের ইস্যু হচ্ছে আই থিঙ্ক। আচ্ছা চলো, আমার তো তো মিউট করা ছিল। সানরাইজ, সানরাইজ মানে এই কার্ডটি নতুন সকাল, নতুন শুরু, যে কোনো কিছু শুরু করতে পারো, মানে গৃহপ্রবেশের মতো কার্ড, সঠিক সময়ের কার্ড। ঠিক আছে, স্পিরিচুয়ালিটির জন্য খুব সঠিক সময়, নতুন কিছু শেখার জন্য সঠিক সময়, রিলেশনশিপে যাওয়ার জন্য সঠিক সময়, আর ফুলরাই ভালোবাসতে পারে, এটা মাথায় রেখো। ঠিক আছে, যদি এই কার্ডটি এসে কেউ জিজ্ঞেস করে যে আমার লাইফ পার্টনার কেমন, ভীষণ ভালো, ভীষণ ইনোসেন্ট, চোখ বন্ধ করে তাকে বিশ্বাস করা যায়, হ্যাঁ, তবে লাইফে তোমাকে তাকে গাইড করতে হতে পারে। এবং আহ, দেখো এখানে হার্ট টাইপের রয়েছে, মানে এ অনেকটা উঁচুতে পৌঁছে গেছে, নিচে কিন্তু হার্ট রয়েছে, তার মানে কি ঘর থেকে অনেক দূরে, তোমার সাফল্য, তোমার স্পিরিচুয়ালিটি, তোমার গুরুর দেখা, সমস্ত কিছু বাড়ি থেকে বেরোলেই হবে, বাড়ি থেকে বেরোতে হবে, দুনিয়াকে দেখতে হবে। ঠিক আছে, এবং ওপরে দেখো দেখছে, মানে কি এ ডিভাইনকে বিশ্বাস করে চোখ বন্ধ এটা করে। পুরোই রামানন্দ কি বলছে আমি বুঝতে পারছি না, আচ্ছা পরে শুনছি। ঠিক আছে, নিষ্পাপ, নিষ্পাপের কার্ড। হুম, এবং এখানে দেখো, আচ্ছা, আমি একটা কথা একটু জিজ্ঞেস করবো। বলো। হ্যালো, বলছি যে কেউ যদি এসে জিজ্ঞেস করে যে তার লাইফ পার্টনার কেমন, তাহলে এই যে কার্ডটা যখন তুলছি, যে আসছে তার ক্যারেক্টারটা রিভিল করছে, না যার কথা জিজ্ঞেস করছে তার ক্যারেক্টারটা যে রিভিল জিজ্ঞেস করছে? করছে, যে তোমাকে জিজ্ঞেস করছে, তুমি সেইটা বলে কার্ডকে একবার বলেছো, বলে তিনবার উম, মনে মনে বলে শাফেল করতে করতে বলছো, বলতে বলতে শাফেল করছো, তিনবার শাফেল করবে, তারপরে যেই কার্ডটা তুলবে, এই কার্ডটা আসলে তোমার কাছে যেই ব্যক্তির আহ ব্যাপারে জিজ্ঞেস করেছে, কার্ড তোমাকে সেইভাবেই অ্যান্সার দেবে। ঠিক আছে, ব্যক্তি যদি জিজ্ঞেস করে আমার এনার্জি দেখো, এই কার্ডটা বেরিয়েছে, তাহলে তার এনার্জি। ব্যক্তি যদি জিজ্ঞেস করে যে আমাকে আমার গার্লফ্রেন্ড রমা দাসের এনার্জি দেখাও, রমা দাসের এনার্জি এই বেরিয়ে গেছে। তাহলে এই কার্ডটি নিয়ে সমস্ত কিছু, তোমাদের প্রশ্ন নেই আর কোনো?
এবং দেখো এখানে কিন্তু এই যে জুতোটা পরে আছে না, জুতোটা কিন্তু পুরো ফুল প্রোটেক্টেড, প্রোটেক্টেড জুতো, ঠিক আছে? দুটো কিন্তু ফুল প্রোটেক্টেড জুতো পরে আছে। হুম। এবং এই জুতোটার কালারও কিন্তু ইয়েলো কালার। এই জুতোর ইয়েলো কালার মানে কি গ্রোথ। তুমি যেভাবে এগিয়ে যাচ্ছ তোমার পায়ে পায়ে কিন্তু গ্রোথ আছে, তোমার কিন্তু প্রত্যেকটা স্টেপে গ্রোথ আছে। তবে তোমাকে কিন্তু ভেবেচিন্তে স্টেপ ফেলতে হবে এবং গাইডেন্স নিয়েই তোমাকে স্টেপ ফেলতে হবে, কারণ এক একটা স্টেপে তোমার ভুলও হয়ে যেতে পারে, ঠিক আছে? তো সেই জন্য তাকে সেটা বলবো। এবং দেখো প্রোটেক্টেড জুতো পরে আছে মানে যতই স্ট্রাগেল থাকুক, যতই কঠিন রাস্তা থাকুক, এ কিন্তু যাতে পার করে যেতে পারে পুরো রাস্তাটা, এর যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়। তো নিজেকে চলার পথে প্রোটেক্টেডও রাখতে হবে, এটা গাইডেন্স এই কার্ডে। নেক্সট কার্ড, নেক্সট কার্ড কি দেখো, নাম্বার ওয়ানের কার্ড, ঠিক আছে, দ্য ম্যাজিশিয়ান। এবং এই প্রত্যেকটা ডেকের ভেতরে সব থেকে পাওয়ারফুল অ্যান্ড পজিটিভ কার্ড হচ্ছে এটা। বলছি কি আর আজকে একটা এই কার্ড আছে। পর্যন্ত রেখে দাও, হ্যাঁ, আজকে এই পর্যন্ত থাকুক। আজকে এই পর্যন্ত নাকি এই কার্ডটা শেষ করে দেবো? এই তোমরা পর্যন্তই বলো, থাকা আপাতত। তোমরাই বলো। এই পর্যন্তই থাকুক। থাকুক, কারণ ম্যাজিশিয়ানটা অনেকটা হ্যাঁ হ্যাঁ, মানে আজকে এই বড় করে পর্যন্ত তো থাক, বলতে এটা হবে। করতে গেলে 11টা 11:30 হ্যাঁ বেজে হ্যাঁ, যাবে। না ঠিক আছে, একদম একদম। প্রথম কার্ড সেই জন্য এত আহ অনেকটা টাইম নিয়েই বোঝালাম আমি। পরের কার্ডগুলো খুব তাড়াতাড়ি শেষ হবে, ঠিক আছে? আচ্ছা, দিদি তোমার পাশে কার্ড থাকলে একবার তুমি ওই দেখাও, স্প্রেড করে তুলে কার্ডটা কিভাবে তুলছো। নেই কার্ড? কি কি করব? মানে কার্ড সাফেল করার পরে তুলে দেখাও না কিভাবে রাখছো, কিভাবে হাতে করে সেটা দেখছো। দেখাবো, তো এখনো লোকে কার্ড পায়নি, এখানে যারা আছে সবাই আমাকে ধরে মারবে। কারোর কাছে কার্ড নেই, এখন যদি আমি দেখাতে বসি তোমার কাছে কার্ড আছে, তুমি বাবা দেখে নিলে। এখানে এখনো আম, নুপুরদির কাছে কার্ড যায়নি, নমিতাদির কাছে কার্ড যায়নি, ঠিক? রামানন্দ একটু ওয়েট করো, ওয়েট করো, আমাদের কাছে আসুক আগে। তুমি একটু ওয়েট করে যাও, তোমাকে ধরে সবাই মারবে, ঠিক আছে? হ্যাঁ, অস্থির হয়ে গেছে ছেলেটা। আমরাও এখন তো যদি এক্সাইটেড। আমি চাই কি সবার কাছে কার্ড চলে যাক, তারপর আমি শাফেলটা শেখাই, ঠিক আছে? কিভাবে কার্ড ধরতে হবে, কিভাবে শাফেল করতে হবে। সবারই একটা এক্সাইটমেন্ট কাজ করছে না, নিজস্ব একটা কার্ড হবে, আমি দেখতে পারবো। এবং অদ্ভুত ভাবে যখন প্রেডিক্ট করতে পারবে না, সেটা তাদের একটা আলাদাই মজা লাগবে। তখন তারা এসে বলবে যে না ম্যাম আমি এটা করেছি, বাহ, এই রিডিংটা দিয়েছে। ওগুলো দেখতে আমার খুব ভালো লাগে, ঠিক আছে? তো ওয়েট করে যাও, আমি দেখাবো অবশ্যই, ঠিক আছে? আজকে নিশ্চয়ই এই কার্ডটা নিয়ে কারোর কোনো প্রশ্ন নেই? আজকে যেটুকুনি ক্লাস হয়েছে, কারোর কোনো প্রশ্ন? এনিবডি? আচ্ছা, ওকে।